তমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 164 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে হামের সংক্রমণে মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু তুলনামূলকভাবে কয়েকদিন থেকে কমেছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেনি। আর 164 জন রোগী এখনো চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 24 জন নতুনভাবে ভর্তি হয়েছেন এবং 14 জন হাসপাতাল ছেড়েছেন সুস্থ হয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই মৌসুমে মোট 602 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 50 জনের মৃত্যু হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 200 বেডের যে শিশু ওয়ার্ড সেখানে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর সংখ্যা বাড়ায় এবং সংক্রমণ ছোঁয়াচে হওয়ায় সেই জায়গা থেকে 30 নম্বর ওয়ার্ডে একটি ছোট্ট আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। তবে সেখানে জায়গার সংকুলন না হওয়ায় অন্যান্য যে শিশু রোগীরা রয়েছেন তাদের সাথে রেখেই আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এর পাশাপাশি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। সেখানেও যে সদর হাসপাতাল রয়েছে সেখানেও রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে টিকা কার্যক্রম চলছে রাজশাহীর গোদাগাড়ী সহ রাজশাহী বিভাগের 16টি উপজেলায়। আর রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 20 তারিখ থেকে হামের টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেট থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত, আমরা যাচ্ছি তার কাছে। মুর্তজা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, দেশের অন্যান্য জেলার মতো সিলেটে হামের যে প্রাদুর্ভাব বা হামের যে ভয়াবহতা এত বেশি না হলেও সিলেটে কিন্তু প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং একই সাথে চিকিৎসা নিয়ে নতুন অনেক রোগী আসলে ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু সিলেটে 3 জন রোগী আসলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, যে 3 জন আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাদের হামের উপসর্গ ছিল এবং সাথে অন্যান্য রোগের লক্ষণও ছিল, এমনটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, সিলেটে গত 1 জানুয়ারি পর থেকে এখন পর্যন্ত হামের যে রোগীর সংখ্যা যেটি চিহ্নিত করা হয়েছে বিভিন্ন টেস্টের মাধ্যমে সেটি হচ্ছে 42 জন। একই সাথে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছেন 34 জন। এখন পর্যন্ত হাসপাতালে বিভিন্ন সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় 105 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আমি যেখানে আছি এটা হচ্ছে সিলেটের শামসুদ্দিন হাসপাতাল, শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালেই এখন পর্যন্ত 53 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং সিলেট উসমানী মেডিকেল কলেজে 10 জন রোগী যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগের সাথে। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত কিন্তু তাদের কাছে ওষুধ সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং যত ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। একটি বিষয় তারা জানিয়ে রেখেছেন, হামের উপসর্গ যারা যদি হয় তাহলে যে রোগী আছেন তাদেরকে আইসোলেশনে রাখা জরুরি এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা দরকার। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকেও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।